আচ্ছা, ইউটিউবে কি সফল হওয়ার সহজ কোনো উপায় আছে? 2025-এ যদি ইউটিউব শুরু করি তাহলে কি আমি সফল হতে পারবো? আমার কাছে তো ভালো কোনো ক্যামেরা নেই, আমি তো স্ক্রিপ্ট রাইটিং জানি না, কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবো? ওয়েট, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন। আপনি হয়তো বা নতুন ইউটিউব শুরু করছেন অথবা শুরু করতে চাচ্ছেন, যার ফলে আপনি হয়তো এটা জানেন না যে কি করলে বা কিভাবে ইউটিউবে সফল হতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ইউটিউবে সফল হওয়ার কি কোনো সহজ উপায় আছে? এই 2025 সাল থেকে যদি আমি ইউটিউবে কাজ করতে শুরু করি তাহলে কি আমি সফল হতে পারবো? তো যদি আপনার কাছে কোনো ভালো ক্যামেরা না থাকে এবং যদি আপনি স্ক্রিপ্ট রাইটিং না পারেন তাহলে আপনি আসলে কী করবেন? আজকের এই ভিডিও আপনার মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর দিবে এবং এমন কিছু তথ্য আপনার সামনে তুলে ধরবে যে তথ্যগুলো আপনার ইউটিউব ক্যারিয়ারে চলার পথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত, ইউটিউবে সফল হওয়ার জন্য সহজ কোনো উপায় আছে কিনা? তাহলে শুনুন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট প্রথম যখন ইউটিউব শুরু করেন তার 100টা ভিডিও কেউ দেখে না। তার এই 100টা ভিডিও তৈরি করতে তার মিনিমাম 6 থেকে 7 মাস সময় লেগেছিল এবং 6-7 মাস পরিশ্রম করার পরেও 100টা ভিডিও ডেইলি আপলোড করার পরেও তার চ্যানেলে কোনো প্রকার ভিউজ আসে না। কিন্তু মিস্টার বিস্ট কখনো থেমে থাকেন, তিনি কনসিস্টেন্টলি একদম একটার পর একটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো কন্টেন্ট আপলোড করতে পেরেছেন। আর আজকে আমরা সকলে জানি যে তিনি পৃথিবীর 1 নম্বর ইউটিউবার। আমি শুধু মিস্টার বিস্টের উদাহরণ দিলাম, কিন্তু ইউটিউব ক্যারিয়ারে এমন শত শত ইউটিউবার যারা প্রথমত শুরু করেই ভিউজ পায়নি বা প্রথমত শুরু করেই সফলতা পায়নি। তারা কনসিস্টেন্সি কাজ করতে 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 কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে থেকে প্রত্যেকে সফল হয়েছে। তো কেউ যদি আপনাকে বলে যে আপনি খুব সহজে ইউটিউবে সফল হয়ে যাবেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে মিথ্যে কথা বলছে। বিকজ নাথিং ইজ ইজি ইন দ্য ওয়ার্ল্ড। 2025 সাল থেকে যদি আপনি ইউটিউবে কাজ শুরু করেন তাহলে সফল হতে পারবেন। ইয়েস, অবশ্যই আপনি পারবেন, কারণ সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে মানুষ বিনোদন ও শিক্ষামূলক ও কমেডি এন্টারটেনমেন্ট নিয়ে অনেক বেশি মেতে। তাই এটা কখনোই ভাববেন না যে আগেকার ইউটিউবাররা কাজ করে সফল হয়ে গেছে, বর্তমানে কাজ করে সফল হওয়া সম্ভব না। বরঞ্চ আগেকার ইউটিউবরা কাজ করে যতটা সময় লেগেছে সফল হতে, বর্তমানে নতুন ইউটিউবারদের জন্য সফল হওয়া আরও বেশি সহজ হয়ে গেছে। নিয়মিত কাজ করুন, নিষ্ঠার সাথে কাজ, আত্মবিশ্বাস এবং প্রবল মনোযোগের সাথে কাজ করুন, আপনিও ইউটিউবে সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি স্ক্রিপ্ট রাইটিং না পারেন এবং আপনার কাছে যদি ভালো কোনো ক্যামেরা না থাকে তাহলে আপনি কী করবেন? দেখুন, আমরা মনে করি কন্টেন্ট ক্রিয়েশনের শুরুতে আমরা মনে করি যে আমাদের কাছে খুব ভালো একটা ক্যামেরা থাকা প্রয়োজন। বাট আপনি কি জানেন যে আমি যে ভিডিওটা রেকর্ড করছি এটাও হচ্ছে একটা মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। আমি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে ভিডিও বানাচ্ছি। সো আপনার কাছে যে ভালো ক্যামেরা থাকতে হবে তবেই আপনি কন্টেন্ট বানাতে পারবেন এটা এমনটা না। আপনার কাছে যদি ভালো কোনো আইডিয়া থাকে এবং আপনি যদি সেই আইডিয়ায় ভালোভাবে কাজ করতে পারেন, আপনি একটা ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারেন, যে কন্টেন্টটা মানুষকে মূল্য দেবে, মানুষ আপনার কন্টেন্ট দেখে ভালো কিছু শিখতে পারবে, বা ফানি হলে এমন ফানি হবে যেন মানুষ সেখান থেকে মন খুলে হাসতে পারবে। এক কথায় মানুষ ভ্যালু দিতে হবে। যখন আপনি আপনার কন্টেন্ট দ্বারা মানুষকে ভ্যালু দিতে পারবেন, সেখানে আপনি কেমন ক্যামেরা ব্যবহার করছেন সেটা কোনো মাইনে রাখবে না। হ্যাঁ, ভালো ক্যামেরা একটু বেশি উজ্জ্বল লাগে বা দেখতে ভালো লাগে এতটুকুই, কিন্তু যদি আপনার কন্টেন্ট খারাপ হয় আর ক্যামেরা ভালো হয় তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না বা কখনো ইউটিউবে সাকসেস হতে পারবেন না। সো ক্যামেরার কথা চিন্তা না করে আপনি কন্টেন্টের উপর ফোকাস করেন। আপনি আপনার ভিডিওটাকে এমনভাবে তৈরি করেন যেন মানুষ সেটাকে দেখতে বাধ্য হবে। এবার আসছি স্ক্রিপ্ট রাইটিংয়ের কথা। অনেকেই আছে স্ক্রিপ্ট রাইটিং পারে না, এটা স্বাভাবিক। বর্তমান দুনিয়াতে এসে এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি যদি স্ক্রিপ্ট রাইটিংও না পারেন, কোন কন্টেন্ট বানাবেন এটাও যদি না জানেন, কোন বিষয়টা নিয়ে চিন্তা করবেন এটাও যদি না জানেন, তাও কোনো সমস্যা নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই কীভাবে? চ্যাট জিপিটি। আপনি ধরেন কোনো একটা শিক্ষামূলক কন্টেন্ট বানাবেন। ধরুন উদাহরণস্বরূপ আমি বলছি যে পড়ায় মনোযোগী হওয়ার 5টি উপায়। এখন আপনি পড়ায় মনোযোগী হওয়ার 5টি উপায় কি সেটা জানেন না। এখন চ্যাট জিপিটিতে গিয়ে যদি আপনি লিখে দেন যে হেই চ্যাট জিপিটি, পড়ায় মনোযোগী হওয়ার 5টি উপায় কী বলো, তাহলে দেখবো চ্যাট জিপিটি সুন্দর করে 5টি উপায় আপনাকে বলে দিয়েছে বিস্তারিত। তাহলে বর্তমান দুনিয়াতে এসে আপনাকে স্ক্রিপ্ট রাইটিং নিয়েও চিন্তা করতে হবে না, কন্টেন্ট আইডিয়া নিয়ে, ভিডিওর আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে না। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, জেমিনি ব্যবহার করতে পারেন, ডিপসিক ব্যবহার করতে পারেন। অনেক এআই আছে যেগুলো ব্যবহার করলে আপনি আপনার কন্টেন্টকে আকর্ষণীয় এবং কী কন্টেন্ট বানাবেন তার বিস্তারিত একটা তথ্য পেয়ে যাবেন এবং আপনি দরকার বলে স্ক্রিপ্টটাই পেয়ে যাবেন। সো আপনার কাছে ক্যামেরা না থাক কোনো ব্যাপার না, একটা মোবাইল ফোন থাকলেই হবে। এবং আপনি স্ক্রিপ্ট রাইটিং পারে আর না পারেন, আপনি যে এআই টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি কন্টেন্ট বানাতে পারবেন।
এবং যখন আপনি কাজ শুরু করে দিবেন 2-3 মাসের মধ্যে দেখবেন আপনার মধ্যে অনেক আইডিয়া চলে আসছে, তখন নিজে নিজে আপনি অনেক বিষয় রিসার্চ করে কন্টেন্ট আইডিয়া নিয়ে আসতে পারবেন এবং নতুন নতুন কন্টেন্ট বানাতে পারবেন। সো বন্ধুরা, ইউটিউব ক্যারিয়ারে সফল হতে গেলে আপনাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এমন একটা কন্টেন্ট যেটাতে মানুষ একদম নাছোড় বান্দার মতো লেগে থাকবে, একদম সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেটা দেখবে। এমন যদি কোনো কাজ হয় অবশ্যই আপনার কন্টেন্ট মানুষ দেখবে এবং আপনি একসময় সফলতা দেখা পাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা একটু তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং